আমার এই অচিন গাছের ফুলটাতে কতদিন ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না। এই গাছটা শুধুই আমরা রাক্ষস জাতিরাই চিনে থাকি, যদিও এর উপকার বলে শেষ করার মতো নয়। গাছটা ভালো করে যত্নে রাখতে হবে। বছরে মাত্র দুটোই ফুল ফোটে এই গাছে, যে গাছের ফুলের নির্যাস দিয়ে কত শত রোগ নিরাময় করা সম্ভব। রাক্ষস রানী কলাবতী কথা বলতে বলতে ফুলকড়ি সেখানে এসে হাজির হয়। ফুলকলি, কিরে, আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করেছিলাম। এতক্ষণে তোর ফেরার সময় হলো বুঝি? কোথায় গিয়েছিলি বল তো আমাকে। এই তো মা, আমার সেই ব্যাঙ বন্ধুর সাথে একটু সুখ দুঃখের গল্প করছিলাম তার, আর তাতেই অনেক দেরি হয়ে গেল যে। আর তোমাকে তো বলেছিলামই, আমার ব্যাঙ বন্ধুর সাথে কথা বলার মতো কেউ নেই ওর। আচ্ছা ঠিক আছে, তবে তুই এবার ঘরে যা, আমি আসছি। একসাথে দুজন মিলে খাবার খাবো। এই বলে ফুলকড়ি ঘরে চলে যায় ও ওরা একসাথে মা মেয়ে মিলে খাবার খায়। আর এদিকে রাজা রাজবীর ও বড় রানী সূর্যমুখী তাদের রাজকন্যার নিদ্রা ভাঙানোর বিষয় নিয়ে ভাবতে থাকে। মহারাজ, রাজ্যে তো ঘোষণা করা হলো রাজকুমারীর ঘুম ভাঙানোর বিষয়ে, কিন্তু আশানুরূপ কোনো সাড়া তো পাওয়া গেল না এখনো। তার মানে কি এবার ওই ঘোষণা ব্যর্থ হবে? রানী সূর্যমুখী, এত ভেঙে পড়লে চলবে না। আমাদের আমাদের যে আরো ধৈর্য রাখতে হবে। এ খবরটা দেশে বিদেশে ছড়াতে একটু একটু সময় লাগবে, তাই না? আর এছাড়া যে আমাদের হাতে আর কোনো উপায়ও নেই অপেক্ষা করা ছাড়া। আজ রাতটা পার হতে দাও, হতেও তো পারে আগামী দিনে সূর্য আমাদের কোনো নতুন আশার আলো দেখাবে। সকাল তো হয়ে গেল, মা এখনো ঘুমিয়ে। যাই, এই সুযোগে আমি মায়ের অচিন বৃক্ষ থেকে একটা ফুল নিয়ে যাই, আমার ব্যাঙ বন্ধুর কাছে দিয়ে আসি। এই বলে ফুলকড়ি চুপিসারে গিয়ে ওর মায়ের গাছ থেকে একটা অচিন ফুল ছিঁড়ে নেয় ও এরপর সেটা ব্যাঙরাজ পুত্রকে দেওয়ার জন্য রওনা হয়। সকাল তো হয়ে গেল, বেলাও তো কম হলো না। ফুলকলির তো আসার কথা ছিল। ও তো বলেছিল একটা অচিন বৃক্ষের ফুল নিয়ে আসবে, যেটা আমি মহারাজের কাছে নিয়ে যাব আর রাজকন্যাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য দাবি জানাবো। কিন্তু ফুলকলি যে এখনো আসছে না। আর কত অপেক্ষা করতে হবে আমাকে? অপেক্ষার সময় যার যাচ্ছেই না। তোমাকে আর অপেক্ষা করতে হবে না ব্যাঙ বন্ধু, এই দেখো আমি চলে এসেছি তোমার জন্য সে অচিন গাছের ফুল নিয়ে, যার পরশে মিলবে রাজকন্যার চিরনিদ্রার মুক্তি, আর তুমি ফিরে পাবে তোমার হারানো মানব জীবন। সত্যি সত্যি বলছো তুমি ফুলকলি বন্ধু? এই তবে সেই অচিন ফুল। বাহ, সত্যি ফুলটা দেখতে অন্য সব ফুলের থেকেও ভীষণ আলাদা আর ভীষণ মিষ্টি সুবাস। তবে আমি এখনই এই ফুলটা নিয়ে মহারাজের কাছে যেতে পারবো শেষমেশ। আমি আবার আমার মানুষ ফিরে পেতে যাচ্ছি। তবে আমার তো সবকিছু ভাবতেই কেমন অবাক লাগছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ফুলকলি। বন্ধু খোলা ব্যাঙ, তুমি আর দেরি করো না, এখনই তবে বেরিয়ে পড়ো মহারাজের কাছে এই অচিন বৃক্ষের ফুল নিয়ে। আমাকে এভাবে কৃতজ্ঞতা জানাতে হবে না বন্ধু, আগে তুমি মানুষ ফিরে পাও ভালো করে, আর তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। যাই হোক, আর কথা না বাড়িয়ে তুমি এখনই মহারাজের কাছে চলে যাও এই অচিন বৃক্ষের ফুল নিয়ে। তোমার জন্য আমার শুভকামনা রইলো। হ্যাঁ বন্ধু ফুলকলি, তবে তাই যাচ্ছি। তোমার এ ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, তুমি যাই বলো না কেন। আমি আসি তবে এবার, তুমিও ভালো থেকো। এই বলে ব্যাঙরাজ পুত্র ফুলকলির থেকে বিদায় নিয়ে সে অচিন বৃক্ষের ফুল নিয়ে শান্তিপুর রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই তো
আমি শান্তিপুর রাজ্যের রাজবাড়িতে এসে পড়েছি। এখনই অচিন ফুলটা নিয়ে আমি মহারাজের রাজদরবারে হাজির হব। এই বলে ব্যাং রাজপুত্র প্রহরীদের কড়া নিরাপত্তা উপেক্ষা করে রাজার কাছে চলে গেল। ব্যাং হওয়ার কারণে কেউ তাকে সেভাবে বাধা দেয়নি। এ কি, একটা কোলা ব্যাং আমার এই রাজসভাতে কি করছে? প্রহরী, কে এই কোলা ব্যাং? এমন দুপায়ে কেমন দাঁড়িয়ে আছে? কি চায় ও? ও কি করে এখানে প্রবেশ করলো? কোন রাজ্যের গুপ্তচর নয় তো? এখনই ওকে বন্দি করো, ওর থেকে জানার চেষ্টা করো সব কথা। না না মহারাজ, আমাকে বন্দি করবেন না দয়া করে। আগে আমার কথাগুলো শুনুন ভালো করে। আমি কোনো রাজ্যের গুপ্তচর নই। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি আপনাকে একটা উপকার করতে এসেছি। আমি আপনাকে আপনার বিপদ থেকে সাহায্য করতে চাই মহারাজ। দয়া করে একটাবার আমাকে বিশ্বাস করুন। আমাকে একটাবার সুযোগ দিন। সুযোগ? কিসের সুযোগ চাও তুমি কোলা ব্যাং? আর তুমি একটা ব্যাং হয়ে এভাবে কথা কি করে বলছো? আমাকে তুমি বিপদ থেকে কি করেই বা সাহায্য করবে? আর তুমি কোন বিপদেরই বা কথা বলছো? মহারাজ, আমি কাল আপনার রাজ্যের থেকে ঘোষণা শুনেছিলাম। আমি ঘোষণার মাধ্যমে জানতে পারি আপনার একমাত্র রাজকুমারী কুসুমকলি এক গভীর নিদ্রায় শায়িত। আপনি ঘোষণা করেছেন যদি কেউ আপনার রাজকুমারীর ঘুম ভাঙাতে পারে তবে আপনি তাকে আপনার রাজ্যের অর্ধেক সম্পদ উপহার দিবেন। আমি আপনার রাজকুমারের ঘুম ভাঙানোর দায়িত্ব নিতে চাই মহারাজ। দয়া করে আপনি আমাকে একটাবার সুযোগ দিন। ব্যাং রাজপুত্রের মুখ থেকে এ কথা শুনে রাজসভার সকলে খুব চমকে যায়। ওরে কোলা ব্যাং, তুই তো হলে একটা সামান্য ব্যাং। তুই কি করে রাজকুমারীর ঘুম ভাঙাবি? কত দেশের কত জ্ঞানী গুণী ডাক্তার কবিরাজ এসেও যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে তুই কি করে রাজকুমারীর ঘুম ভাঙাবি? মহারাজ, আমার মনে হচ্ছে এই কোলা ব্যাং যে কোনো ব্যাং নয়, এ কোনো এক রাজ্যের গুপ্তচরই হবে। ও আপনার দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্যের ক্ষতি সাধন করতে চাইছে। চুপ করো রাজপেয়াদা। আমি যেখানে উপস্থিত রয়েছি সেখানে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমাকে দেখতে দাও বিষয়টা। আচ্ছা কোলা ব্যাং, তুমি কি তবে সত্যি আমার রাজকুমারীর ঘুম ভাঙাতে পারবে? জানো তো, আমার রাজকুমারী সেই কবে থেকে এমন চিরনিদ্রায় শুয়ে আছে। আমার রাজ্যের একমাত্র প্রদীপ, এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারিণী, সে এমন করে ঘুমিয়ে আছে। এই কষ্ট আমি সইতে পারছি না। তুমি বলো, সত্যি কি তুমি আমার রাজকুমারের নিদ্রা ভাঙাতে পারবে? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার রাজকুমারের নিদ্রা ভাঙাবো। তবে আমার এক শর্ত আছে মহারাজ। যদি আপনি আমার এই কঠিন শর্তটা মেনে নিন একমাত্র তবে আমি আপনার রাজকুমারের ঘুম ভাঙাতে পারবো। কঠিন শর্ত? কি এমন কঠিন শর্ত? বলো কলা ব্যাং আমাকে। আমি তো আমার সব শর্ত মানতে রাজি আমার কুসুম কলের ঘুম ভাঙানোর জন্য। ঠিক আছে মহারাজ, শুনুন তবে। আমার সে শর্ত হচ্ছে রাজকুমারের ঘুম ভাঙানোর পরে রাজকুমারীকে আমার সাথে আপনার বিয়ে দিতে রাজি হতে হবে। এছাড়া আমি বিনিময়ে আপনার থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আপনি কি এ শর্তে রাজি মহারাজ? তোর এত বড় সাহস দুষ্ট কোলা ব্যাং! সামান্য কোলা ব্যাং হয়ে তুই রাজকুমারীকে বিয়ে করার দুঃসাহস দেখাচ্ছিস? মহারাজ, এক্ষুনি আদেশ দিন, ওকে এক্ষুনি কালকুটুরিতে বন্ধ করব। রাজপেয়াদা, তুমি বারবার বিরক্ত করো না তো। আমাকে দেখতে দাও। হ্যাঁ কোলা ব্যাং, আমি তোমার এই শর্তেও রাজি। যদি তুমি সত্যি আমার রাজকুমারীর ঘুম ভাঙাতে পারো তবে আমি তোমাকে কথা দিচ্ছি রাজকুমারীকে আমি তোমার হাতে তুলে দেব। তবে এবার তুমি আর দেরি না করে তোমার কাজ শুরু করে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। এবার তবে আপনি আমাকে রাজকুমারী শয়নকক্ষে নিয়ে চলুন। হ্যাঁ অবশ্যই কোলা ব্যাং, চলো তবে। এক্ষুনি আমি তোমাকে আমার রাজকুমারীর কক্ষে নিয়ে যাচ্ছি। এই বলে রাজা রাজবীর ব্যাং রাজপুত্রকে রাজকুমারীর কক্ষে নিয়ে যায়। মহারাজ, কোনো খবর পেলেন কি?
কোনো দেশের কোনো কবিরাজ কোনো ডাক্তার কোনো খবর পাঠায়নি এখনো আমার রাজকুমারীর ঘুম ভাঙানোর ব্যাপারে? বলুন না মহারাজ, কারোই কি কোনো খবর মেলেনি? হ্যাঁ রানী সূর্যমুখী, আমাদের রাজকুমারীর ঘুম ভাঙাতে পারবে এমন একজনকে আমি সাথী করে নিয়ে এসেছি। আজ যা আমাদের বড় আনন্দের দিন, আমাদের সেই অপেক্ষার দিন আজ শেষ হতে চলেছে। সত্যি সত্যি বলছেন মহারাজ? আমাদের রাজকুমারীর ঘুম ভাঙাবে সে আজ? আমার রাজকুমারী তবে আমার সাথে নিদ্রা ভেঙে উঠে কথা বলবে, আমাকে মা বলে ডাকবে? কিন্তু কিন্তু মহারাজ, আপনার সাথে তো আমি কাউকেই দেখছি না। এ কি, আপনার সাথে তো একটা কোলা ব্যাংকে দেখতে পাচ্ছি। তবে আপনি যা বললেন রাজকুমারীকে ঘুম ভাঙানোর জন্য কেউ আপনার সাথে এসেছে, তাকে ডাকুন মহারাজ। আমি আর অপেক্ষা করতে পারছি না। সে 18টা বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। রানী, আমাদের রাজকুমারীর যে ঘুম ভাঙাবে সে একটু সামান্য কোলা ব্যাং মাত্র, যে কিনা আমার রাজকুমারীর ঘুম ভাঙাবে। হ্যাঁ রানী, এই সেই কোলা ব্যাং যে আমাদের রাজকুমারীকে এখন ঘুম ভাঙাতে চলেছে। কোলা ব্যাং? এ ছোট্ট সামান্য কোলা ব্যাং? মহারাজ, আপনি শেষমেশ এ কেমন কৌতুক শুরু করেছেন? এই কোলা ব্যাং কি করে আমার রাজকুমারীর ঘুম ভাঙাবে? হ্যাঁ রানী, যা বলছি তা একদম ঠিক বলছি। এই কোলা ব্যাঙই আমাদের রাজকুমারীর ঘুম ভাঙানোর দায়িত্ব নিয়েছে, আর এর বিনিময়ে এই কোলা ব্যাঙের সাথে আমাদের রাজকুমারীকে বিয়ে দিতে হবে। কোলা ব্যাঙ আমাকে এ শর্তই জানিয়েছে, একমাত্র তবেই আমাদের রাজকুমারীকেও ঘুম ভাঙাবে। আমি এতে মত দিয়েছি রানী, তুমিও আর দ্বিমত করো না। তোমার পক্ষ থেকেও কোলা ব্যাঙকে সম্মতিটা দিয়ে দাও। ঠিক আছে মহারাজ, তবে তাই হোক। কোলা ব্যাং, তবে এবার তুমি তোমার ক্ষমতা জাহির করো। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, যদি তুমি এ কাজে ব্যর্থ হও তবে তোমাকে এখানেই জীবিত হত্যা করা হবে, আমাদেরকে মিথ্যা বলার শাস্তি স্বরূপ। রানীমা, আপনি এ বিষয়ে একদম আস্থা রাখতে পারেন আমার উপর। একদম নিশ্চিন্তে থাকুন। মুহূর্তে আমি কি করে আপনার রাজকুমারীকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এই বলে কোলা ব্যাং রাজপুত্র তার হাতে থাকা সে অচিন ফুলটা নিয়ে রাজকুমারীর শরীরে যেই ছুঁয়ে দেয়, অমনি কি রাজকুমারী ফুলের সুবাসে দু চোখ মেলে ও এটা দেখে উপস্থিত সকলেই যেন অবাক হয়ে যায়। মহারাজ, মহারাজ দেখুন, আমাদের মেয়ে আমাদের কুসুম কোলে চোখ মেলে তাকিয়েছে। আমাদের রাজকুমারীর ঘুম ভেঙেছে। এ আনন্দ আমি কোথায় রাখি? আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না দু চোখে। রাজকুমারী কুসুম কোলে, মা আমাকে একটাবার মা বলে ডাক। মা, কতদিন হয়ে গেল আমি তোর এই মায়া ডাক শোনার জন্য অপেক্ষা করে বসে আছি। মা, বাবা, তোমরা এমন উচ্ছ্বসিত কেন? আমার কি হয়েছিল? তোমরা এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা, বলো না। আমি তো একদমই ঠিক আছি, তুমি শান্ত হও মা। রানী সূর্যমুখী, দেখো আমাদের রাজকুমারী কথা বলছে। মা কুসুমকলি, তোকে এভাবে দেখেছে আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে। তুই জানিস না কুসুমকলি মা, তুই এতদিন চিরনিদ্রায় 18টা বছর ঘুমিয়েছিলি, আজ তোর ঘুম ভাঙলো। আর এই কোলা ব্যাংকটা তোর ঘুম ভাঙিয়েছে। কোলা ব্যাংক, আমরা তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম। সত্যি তুমি কোলা ব্যাংক হয়ে যেটা করলে, দেশ বিদেশে কত ডাক্তার কবিরাজ এসব কিছুই করতে পারো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কোলা ব্যাংক। হ্যাঁ কোলা ব্যাং, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সত্যি তোমার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম। তুমি আমাদের রাজকুমারীর জন্য এক নতুন জীবন ফিরিয়ে দিলে। মহারাজ, রানীমা, আমি আমার কথা রেখেছি। এবার আপনারা আমার শর্ত অনুযায়ী আপনাদের কথা রাখুন। রাজকুমারী কুসুমকলিকে আমার সাথে যত দ্রুত সম্ভব বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ কোলা ব্যাংক, অবশ্যই আমি আমার কথা রাখবো। তুমি আমার রাজকুমারীর ঘুম ভাঙিয়েছ, আমি আমার কথা খেলাফ করব না। মানে মা কুসুমকলি,
এই কোলা ব্যাঙই তোর গুণ গাওয়া হয়েছে মা। ওর কাছে আমরা যে চিরকৃতজ্ঞ। শর্ত অনুযায়ী ওর সাথে তোর বিয়ে দেওয়ার কথা হয়েছে। তুই রাজি তো কুসুম করি মা, এই কোলা ব্যাংকে স্বামী হিসেবে বরণ করে নিতে? তোর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? বাবা, এই তুমি কি বলছো? ছি 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 ছি, আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজকুমারী। আমার কিনা বিয়ে হবে এই কোলা ব্যাঙের সাথে? না না না, এটা কিছুতেই সম্ভব নয়। মরে গেলেও না, আমি কোনোভাবেই এই কোলা ব্যাঙকে আমার স্বামী হিসেবে মেনে নেব না। আমার সাথে তো বিয়ে হবে কোনো দেশের বা কোনো রাজ্যের রাজকুমারের সাথে। আমি কেন এই সামান্য ব্যাঙকে বিয়ে করবো? কোলা ব্যাঙ, তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? আমাকে বিয়ে করতে চাও তুমি? যদি তুমি বাঁচতে চাও, এক্ষুনি তার নিয়ে এখান থেকে পালাও, নয়তো আমার হাতেই তোমার মৃত্যু হবে, এই আমি বলে দিলাম। রাজকুমারী কুসুমকলির মুখ থেকে এমন কথা শুনে কোলা ব্যাঙ রাজপুত্র খুব কষ্ট পায়। তার মানুষ ফিরে পাওয়ার স্বপ্ন নিমেষেই যেন দুঃস্বপ্নে পরিণত হয়।